গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটাকে তোমরা দেখো। আজকে অনেকটা লেটেই আমি এলাম তোমাদের কাছে ফিরে। আর কি করব, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কি ভীষণ বিজি ছিলাম গো আজকে। তারপরে কিছু মানে এই একটু রিলেটিভ আমার এসেছিলো, এইসবে নিয়ে একটু দেরি হয়ে গেল। কলকাতা থেকে এসেছিলো তো সেই জন্যে একটু দেরি হয়ে গেলো, তোমরা কিছু মনে করো না। তো আমি তোমাদের কাছে আবার ফিরে এলাম আজকে। তো কি করছো বলো, তোমরা কেমন আছো বলো। আর আমি তো যেরকম রোজ আসি তোমাদের কাছে এসছি, তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ। আর এবার তো আজকে আমি তোমাদের কি বলবো, মানে একে তো গরম, তারপর কি খাওয়া দাওয়া করবে, কি করবে, সেটাও তো একটা চিন্তার বিষয় হয়ে গেছে। যে এতে তো সবসময় মনে হচ্ছে যেন লিকুইড আর ঠান্ডা জিনিস খায়, কিন্তু ঠান্ডাটা প্লিজ ফ্রিজের ঠান্ডা জিনিস একদম খেও না। মানে অন্তপক্ষে বার করে 5-7 মিনিট 10 মিনিট রাখো বাইরে, সেটা একটু ঠান্ডাটা চলে যাবে, তারপর তোমরা খাও আর ভালো করে থাকো। আর আজকে আমি একটা রান্না তোমাদের দেখাচ্ছি, ধোকার ডালনা, ওইটা তোমরা দেখতে থাকো। আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে করছি তোমরা দেখো, দেখে শেখো, শিখে নিজেরা বাড়িতে বানিয়ে খাও, দেখবে কীরকম লাগে তোমাদের। আমি তো বানাচ্ছি, আমি তো জানি, তো তোমরাও খেয়ে বানিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কীরকম। ঠিক আছে, আমি বানাতে থাকি, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে। কীভাবে আমি ধোকার ডালনাটা বানাচ্ছি, আগে তো প্রথমে ওইটাকে ভেজে নিয়েছি, তোমরা দেখো, এই দেখো দেখো আমি ভেজে নিয়েছি, দেখছো, এই দেখো ভেজে। তোমরা দেখো, এটা আমি প্রথমে ডালটাকে মিক্সিতে পিষে আমি এটাকে একটুখানি মিক্সিতে পিষে নিয়েছি পুরোটা, পুরে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে এটাকে পেস্ট করে তারপরে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ছুরি দিয়ে কাটবো, কেটে বরফির আকারে করে ওগুলোকে ভাজবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো আমার সাথে। এবার দেখো ছুরিটা নিয়েছি, এবার আমি এটাকে কাটবো, দেখো দেখতে থাকো তোমরা। এইরকম ভাবে তোমরা কাটবে, ঠিক আছে। আর বরফির আকারে করলে কি হবে, খেতে ভালো হবে, টেস্টি হবে। ওই জন্য তোমরা এইভাবে কাটবে, ঠিক আছে। এইভাবে কাটবে, কেটে নিয়ে বরফির আকারে ভাজবে, হালকা তেলে ভেজে। তারপরে তোমরা মশলাটা করে নেবে। মশলাটা কি, আদা আর তোমার জিরে ধনে, বেশি কিছু নয়, ওইটা দিয়ে তোমরা পেস্টটা বানিয়ে, টমেটো তারপরে এই কাঁচা লঙ্কা এইসব দেবে, দিয়ে ওটাকে তোমরা মিক্সিতে পেস্ট করে তারপর ওটাকে বানাবে, ঠিক আছে। এবার আমি দেখো ধোকাগুলো কেটে নিয়েছি, এবার এই ধোকাগুলোকে একটা একটা করে আমি ভাজতে থাকবো, ঠিক আছে। আর তোমরা আমাকে দেখতে থাকো, আর কীরকম লাগছে তোমরা বলবে একটু, ঠিক আছে। দেখো, এই দেখো, দেখেছো ধোকাটা, দেখো, এই দেখো, ঠিক আছে। এবার তোমরা বলবে কীরকম লাগছে, সেটা আমি তোমাদের করে দেখাবো, হ্যাঁ। দেখো এবার আমি বসাবো কড়াইটা, তার আগে আমি একটুখানি দাঁড়াও, এটাকে ঠিকঠাক করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি, ঠিক। দেখো লাল লাল হচ্ছে, এই যে দেখছো। এবার সব কটা আমি উল্টে দিই, দেখো, এই দেখো, তোমরা দেখো, দেখছো। তোমরা এইভাবে বাড়িতে করে খাও, দেখবে। আর কিনে না খেয়ে, ওই কেনা প্যাকেটগুলো না কিনে তোমরা বাড়িতে ডালকে সারা রাত ভিজিয়ে রাখো, রেখে তারপরে মিক্সিতে সকালবেলা পিষে নাও, বেশ একটু আদা কাঁচা লঙ্কা সব দিয়ে পিষবে। আর ওটাকে ভালো করে ফেটিয়ে আধ ঘন্টার মতন তোমরা ওটাকে করতে ম্যারিনেট করে রাখো, ওটাকে থাকুক। তারপরে ওটাকে তোমরা বরফির আকারে কেটে ওটাকে ভাজতে থাকবে, তাহলেই দেখবে খুব সুন্দর লাগে, ঠিক আছে। আরও দেখাতে থাকছি আমি, তোমরা দেখতে থাকো। দেখো আমার রেডি হয়ে গেছে ধোকার ডালনা। এই প্রসেসে তোমরা বানাতে থাকো বাড়িতে, আর এইভাবে তোমরা করে খেয়ে দেখো কীরকম হয়। যেরকম আমি করেছি এইভাবেই তোমরা করবে, তোমাদের তো পুরো দেখালাম। এইভাবে করে বানিয়ে তোমরা খাও, আর দেখে বলবে আমার কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা, ঠিক আছে।